তো আমি আপনাদেরকে কমিটমেন্ট দিচ্ছি যে আমি যদি প্রেসিডেন্ট হতে পারি আমি খেলার মাঠে চমক দেখাবো। যে আমার যে এখন বয়স আর অপেক্ষা করলে আমিও তরুণ থাকবো না কদিন পরে। তো ওই জায়গার থেকে মনে করেন হাল ধরার সময় এসেছে, দায়িত্ব নেওয়ার সময় এসেছে, অ্যান্ড ওই চিন্তা ভাবনা করে আমি প্রেসিডেন্সির জন্য চিন্তা করেছিলাম, অ্যান্ড আজকে আমি অফিসিয়ালি সিদ্ধান্ত আপনাদের সামনে ডিক্লেয়ার করে দিই। আমরা দীর্ঘদিন ধরে ওই চমক শব্দটা সবসময় ব্যক্তির সাথে আমরা টেনে নিচ্ছি। ফুটবলের চমক কিন্তু ব্যক্তি দিয়ে হবে না, হওয়া দরকার না। ফুটবলের চমকটা হবে যখন আসলে আমরা ইন্টারন্যাশনালি যাই, আরেকটা গোল্ড মেডেল জিতে আসবো, আমরা ভালোভাবে খেলে বিশ্বকাপের অ্যাটলিস্ট সেকেন্ড থার্ড রাউন্ডে আমরা যেতে পারবো। তো আমি আপনাদেরকে কমিটমেন্ট দিচ্ছি যে আমি যদি প্রেসিডেন্ট হতে পারি আমি খেলার মাঠে চমক দেখাবো। আর ইলেকশন ফিল্ডে যেটা হচ্ছে, আবারও রিপিট করতেছি, যতক্ষণ না তফসিল ঘোষণা হয়, যতক্ষণ না কারা কারা ইলেকশন করতে চাচ্ছে, কোন পদে হতে চাচ্ছে, এটা না জানা পর্যন্ত খুবই আর্লি এইসব আলোচনা এখন করা। যে মাত্র তফসিলটা ঘোষণা হবে, ইন্টারেস্টেড পার্টিরা অফিসিয়ালি নমিনেশন ফর্ম জমা দিবে, তখনই এই বিষয়তে চিন্তা করারও শুরু করা যাবে, এবং কথা বলার একটা স্কোপ থাকবে। এখন এক্স্যাক্ট ডেট তো বলা যায় না, বাট সবসময় একটা চিন্তা ছিল যে ভাইস প্রেসিডেন্ট তো ছিলাম, দুই ফুল টার্ম করেছিলাম, টেকনিক্যালি থার্ড টার্ম মানে হতে পারতাম, বাট যদি ওটাও ধরেন ওই পদে লড়ছিলাম, ওটা 3 টার্ম হয়ে যায়। তো সবার তো মনে একটা চিন্তা থাকে যে আমি কি নেক্সট লেভেলে আমি উঠবো কি উঠবো না। তো চিন্তাটা ছিল, এখন ফাইনালি চিন্তাটাকে ফাইনাল একটা রূপে আজকে আপনাদের সাথে, ইনফ্যাক্ট আপনাদের সাথেই সিদ্ধান্ত নিলাম। আমি এর হতে প্রেস কনফারেন্সে 1 মিনিট আগে পর্যন্ত আমি অনিশ্চিত ছিলাম। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। বাট ফাইনালি আই থট যে না, টাইম ইজ নাও, যে আমার এই ফুটবলের যে কেরিয়ারে একদিকে যে অবদানটা আমি রেখেছিলাম, সবাই তো চায় কেরিয়ারে একটু সামনে বাড়ানোর জন্য। আর ফুটবলটাকে আমি মনে করি যে যেই একটা আমি সব যে শেষ হয়ে গেছে, আমি এটা আপনার সাথে এই মুহূর্তে আমি ডিবেটে যাব না, আমি ওইটার ব্যাপারে আমি আরও অন্য বিস্তৃত কথা বলবো পরে। বাট ফুটবলটাকে নেক্সট লেভেলে নেওয়ার জন্য, নেক্সট লেভেল অফ কম্পিটিশনে নেওয়ার জন্য, যেভাবে আপনারা মনে করেন যে আমাদের এই ইন্টারিম গভর্নমেন্টের কথা বলছে যে তরুণদেরকে এগিয়ে আসতে হবে, তরুণদেরকে নতুন চিন্তা চেতনা দিয়ে অনেক অনেক পদের হাল ধরতে হবে। তা আমি বিশ্বাস করি যে আমার যে এখন বয়স আর অপেক্ষা করলে আমিও তরুণ থাকবো না কদিন পরে। তো ওই জায়গার থেকে মনে করেন হাল ধরার সময় এসেছে, দায়িত্ব নেওয়ার সময় এসেছে, অ্যান্ড ওই চিন্তা ভাবনা করে আমি প্রেসিডেন্সির জন্য চিন্তা করেছিলাম, অ্যান্ড আজকে আমি অফিসিয়ালি সিদ্ধান্ত আপনাদের সামনে ডিক্লেয়ার করে দিলাম। আর 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 জেলা ফুটবল উন্নয়ন, র্যাঙ্কিং কেমনে বাড়াবো, এইসব ব্যাপারে আমি ক্ষমা চেয়ে আজকে উত্তর দিচ্ছি না। কারণ যখন আমি অফিসিয়াল নমিনেশন ফর্ম জমা দিব, অ্যান্ড যদি আমার সাথে আরও সহকর্মীরা থাকে, আমি কাউকে ফেলে রেখে এরকম সামনে কথাগুলো বলতে চাচ্ছি না। তো আমি আমাদের ফুটবল নিয়ে আমাদের যে চিন্তা চেতনা এবং স্পেসিফিক কিছু আইডিয়াস, ওগুলো আমি অফিসিয়াল নমিনেশন ফর্ম জমা দেওয়ার পরে শেয়ার করব।